الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحابه وسلم. صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم اللهم. سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد لا وربले अर्श जिसको जो मिला उन्हें से मिला बटती है कौनैन में निअमते रसूलुल्लाह की अल्लाहुम्मा. सय्यदीना मौलाना मुहम्मद वअला आलिहि सय्यदीना मौलाना. आमिना तुझको मुबारक शाह की मिलाद हो. तेरी अंगन नूर बल्कि घर का घर सब नूर है. अल्लाह सल्ले अला सय्यदीना मौलाना मुहम्मद वअला आलिहि सय्यदीना मौलाना मुहम्मद हुस्न रवियत ची लगीना सरेवरे ची लगी हम फकीरों को मदीने की गलियां ची लगी. अल्लाहुम्मा सल्ले सय्यदीना मौलाना इको कौन मुहम्मद वअला आलिहि सय्यदीना मौलाना मुहम्मद. बिस्मिल्लाहिर रहमानिर रहीम. कुल इन कुंतुम तुहिब्बुनल्लाह फत्तबिउनी युहब्बिबकुमुल्लाह वयगफिर लकुम ज़ुनूबकुम वल्लाहु गफूरुर रहीम. सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहु नबियुल हबीबुल मकीनुल अमीनुल करीमुर रऊफुर रहीम व अला आलिहि
وأصحابه وأهل بيته وعلماء ملته والناس أجمعين. উপস্থিত হাজী আরবান আলী বলিরহাট কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুতওয়াল্লি ও মুসল্লিবৃন্দের পক্ষ থেকে আজকের আয়োজিত আজিমুশান নুরানি ঈমানি ইরফানি মিলাদ মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি, অত্র এলাকার উজ্জ্বল নক্ষত্র বলিরহাট কেন্দ্রীয় শাহী জামে মসজিদের সম্মানিত সভাপতি, প্রত্যেকের পরিচিত মুখ, আহলে সুন্নাত ওয়াল জামাতের নিবেদিত খেদমতগার আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব, এবং আজকের মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাকরীর পেশ করবেন হযরতুল হাজ আল্লামা কারি শাহ মোহাম্মদ নাসির উদ্দিন আল বারি মুদ্দাজিল্লাহুল আলী সহ আমার সামনে উপস্থিত দাড়ি পাকা মুরব্বী বাবারা এবং দাদারা, যুবক আমার সাথী ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে আজকের এই লেকচার থেকে, ওয়াজ থেকে নসিহা শুনবো এই নিয়তে অপেক্ষমান পর্দার অন্তরালের মুস্কুরাত খাওয়াতিন মা ও বোনেরা এবং স্টেজের মধ্যে অপেক্ষমান আলেম উলামা সমাজের গণ্যমান্য ব্যক্তিবৃন্দ, সকলকে জানাচ্ছি রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রথমের মতো করে দেন, ইকুটা একটু কম রাখবেন, প্রথমের মতো করে দেন, ইকুটা একটু কম থাকবে। সর্বপ্রথম শুকরিয়া আদা করছি সেই রব্বুল ইজ্জতের দরবারে যে রব্বুল আলামিন দয়া মায়া মেহেরবানি করে আজকের এই পবিত্র মিলাদ মাহফিলে আসার বসার ইবাদতটুকু করার সুযোগ করে দিয়েছেন। সেই রব্বুল ইজ্জতের দরবারে হৃদয় নিংড়ানো শুকর আদা করে জবানটা খুলে মোহাব্বতের আওয়াজ দিয়ে একটু চিল্লাই বলি না আলহামদুলিল্লাহ, আরো একটু মোহাব্বত নিয়ে বলি না আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ এবং সালাম প্রেরণ করছি হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন নবী, আকায়ে নামেদার, তাজদারে মদিনা, হুজুরপুর নূর, আকা ওয়া মাওলা, বাঈসে কৌন মক্কা, রূহে ফিদা হো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সোনালী রওজায়ে আকদাসের প্রতি প্রাণপ্রিয় উপস্থিতি, নবী প্রেমিক, ওলি প্রেমিক, আশিক রাসূল ভাইয়েরা, আপনারা যারা উপস্থিত হয়েছেন, কষ্ট করে যারা এই প্রান্তে বসে আছেন, আপনারা একটু মাঠে চলে আসলে মনে হয় সুন্দর লাগতো। যদি আপনারা চলে আসেন আমি একটু কথা বলতে সুবিধা হবে। ওইখানে আমরা তখনই বসবো যখন স্টেজের মধ্যে বা মাঠের মধ্যে পুরিয়ে যাবে, তখন আমরা ওইখানে বসবো। কষ্ট করে আমি আমার মুরব্বী বাবারা এবং যারা এখানে রেসপেক্টেবল পার্সন আছেন, আমরা একটু সামনে বসে যাই এবং স্টেজের মধ্যে যেখানে জায়গা আছে ওইখানে প্রত্যেকে বসবো। একটু মোহাব্বত নিয়ে আজকের আলোচনাটা শোনার চেষ্টা করবেন, কারণ আজকের এই আলোচনার এমন একটা কেন্দ্রবিন্দু থাকতে পারে যেটা আমার আপনার গুনাহের জিন্দগিকে সওয়াবের জিন্দগি বানিয়ে দিতে পারে। তো সেই জন্য আসুন মোহাব্বত নিয়ে জুমজুম আওয়াজ করে রব্বুল আলামিন যতগুলো শক্তি আমাকে আপনাকে দান করেছেন, ওই রব্বুল আলামিনের কণ্ঠ নিয়ে স্টেজের মধ্যে আমরা প্রত্যেকে আছি এবং যারা মাঠের মধ্যে আছে প্রত্যেকে কষ্ট করে জবানটা করে মোহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। এই জবানটা দিয়েছেন কে? সবাই একটু কথা বলবেন। এই জবানটা দিয়েছেন কে? আল্লাহ। আর একটু মোহাব্বত নিয়ে বলুন, আমাদের সৃষ্টিকর্তা কে? মাশাআল্লাহ। গুরু ফোরের আওয়াজ আরো বেশি গিয়ে মুরব্বী এলতুন তার আওয়াজ কেন টেম্পার গিয়ে ফেললেন না? একটু মোহাব্বত নিয়ে সকলে, আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের পালনকর্তা কে? একটু জবান খুলে বলুন কে? ওই আল্লাহর জিকির যদি আমরা প্রত্যেকে মোহাব্বত নিয়ে বলি, ওই আল্লাহর জিকির যদি আমরা প্রত্যেকে করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে স্মরণ করবেন। এই বিশ্বাসটুকু আছে না নাই?
मोहब्बतर आवाज दिए अल्लाहु 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 अल्लाह अल्लाहु अल्लाहु माशाअल्लाह हो अल्लाह असुबुह बदा मिन तलअतिही वल्लैलु दजा मिन वफ़रातिही अल्लाह 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 हो अल्लाह अल्लाह है नूरे सहर चेहरे से तेरे और शब की रौनक जुल्फों से अल्लाहु अल्लाह हो अल्लाह 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 मोहब्बत आवाज दे बोली ना सुबहान अल्लाह আর একটু মোহাব্বতের ঈমানে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আসুন বাবারা বন্ধুরা, আজকে আমাকে যেই সময়টুকু দেওয়া হয়েছে, যেই সুযোগটুকু দেওয়া হয়েছে, এই সুযোগটুকুর মধ্যে আমার মুরব্বী বাবারা, দাড়ি পাকা মুরব্বী বাবারা অতি কষ্ট করে অত্র সমাজের গণ্যমান্য ব্যক্তিরা যারা বসে আছেন, এই সময়টা যদি আমরা প্রত্যেকেই কিছু একটা শিখার নিয়তে ব্যয় করি, তাহলে আমার আপনার এই গুনাহের জিন্দেগিকে সওয়াবের জিন্দেগি যিনি বানিয়ে দিবেন, আওয়াজ করে বলুন তিনি কে? আল্লাহ। যেই নবীর মিলাদ ও মাহফিল করছি, এই মাসের মধ্যে আমার দয়াল নবী এসেছেন, যেই মাসের মধ্যে আমার দয়াল নবী এসেছেন, ওই নবীর সুন্নত সম্পর্কে আমরা প্রত্যেকেই আসলে গাফেল। যদিও আমরা প্রত্যেকে শুনি, প্রত্যেকে অবগত হই, যদিও আমরা প্রত্যেকে বিভিন্ন ওয়াজে বলেন, মাহফিলে বলেন, তবু আমরা নবীজির সুন্নাহকে ধারণ করে নিজের জিন্দেগিটা সুন্দর করতে প্রত্যেকে চাই না। কিন্তু একটু ভালো করে খেয়াল করবেন বাবারা বন্ধুরা, আমি আমলের আলোচনা করতেছি আজকে। সেটা হচ্ছে, আপনি যদি ডাক্তারের কাছে যান, ওইখানে প্রথমে ডাক্তারের ভিজিট নিবে। বাবা কি নিবে? ভিজিট নিবে। ডাক্তারে ভিজিট নেওয়ার পরে আপনাকে একটা প্রেসক্রিপশন দিবে, প্রেসক্রাইব করবে যে আপনি, আপনার এই রোগটা পাওয়া গেছে, আপনি ওষুধগুলো খাবেন, এরকম করে আপনাকে সাজেস্ট করবে। আপনার ভেরি ইম্পর্টেন্ট কোনো যদি সমস্যা থাকে, তাহলে ওই ডাক্তার আপনাকে কিছু গুরুত্বপূর্ণ এক্সরে বলেন বা পরীক্ষা বলেন, ওই রকম দিবে। কিন্তু ওই ডাক্তারের প্রেসক্রিপশন বাঙালি বলেন, আউট ডিস্ট্রিক্টের বলেন, প্রত্যেক মানুষ একেবারে অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করে না। ডাক্তার সাহেব বলছে, এটা কিন্তু আমার পালন করতে হবে। যদি আমি ভালো করে না চলি, একটু হাঁটা চলা না করি, ডায়াবেটিস বেড়ে যাবে। ওই ডাক্তারের কথা আমরা প্রত্যেক পরতে পরতে শোনার চেষ্টা করি, আমল করার চেষ্টা করি। কিন্তু বাবারা বন্ধুরা, আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমার আপনার কলিজার টুকরা মায়ার নবীজি যেই সায়েন্স দিয়ে গেছেন, যেই সুন্নাহ দিয়ে গেছেন, ওই সুন্নাহ নিয়ে, ওই সুন্নতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করতে লাগলেন, গবেষণা করতে লাগলেন। গবেষণা করতে 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 তারা অবাক হয়ে গেছে। আজকের কথা নয়, আজকের কথা নয়, ১৫০০ বছর আগে যে সায়েন্স আমার দয়াল নবী দিয়ে গেছেন, ওই সায়েন্স তারা গবেষণা করতে করতে প্রমাণ করতেছে আমার দয়াল নবী যে সুন্নত দিয়ে গেছেন, ওই সুন্নত ডাক্তারের প্রেসক্রিপশনের মতো এবং ওই সুন্নত বিজ্ঞানসম্মত। মোহাব্বতের আওয়াজ দিয়ে বলেন, আরো একটু জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বাবারা বন্ধুরা, আমি কোনো ডাক্তার নই,
আমি হলাম মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, কলেজ ইউনিভার্সিটি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। আমি আজকে আপনাদের সামনে যে পয়েন্টে কথা বলবো, ওই পয়েন্টগুলো যদি শুনেন, ডাক্তারে যেভাবে সাজেস্ট করে ওইভাবে আপনি যদি সুন্নাহগুলো ধারণ করতে পারেন, তাহলে আমার দয়াল নবীর সুন্নতগুলো আপনার জীবনে ডাক্তারের ওষুধের মতো কাজ করবে। আরো একটু মোহাব্বত নিয়ে বলুন না সুবহানাল্লাহ। তো আসুন বাবারা, বন্ধুরা, কোরআনুল করিম ফুরকানুল হামিদ থেকে আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পবিত্র কোরআনুল করিম ফুরকানুল হামিদের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের মধ্যে আমার আল্লাহ 31 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলে দিতে লাগলেন, হে নবী, কুল, দুনিয়ার জমিনে আপনি এলান করে দিন, ডিক্লার করে দিন, হাজী আরবান আলী বলিরহাট কেন্দ্রীয় শাহী জামে মসজিদের মুসল্লি বাবারা যারা আছে, এই এলাকার মধ্যে যারা আছে, তাদেরকে নবী আপনি একটু শুনিয়ে দিন। আল্লাহ কি শোনাবো? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তবে তারা যাতে আমার অনুসরণ করে, আমার অনুকরণ করে, তার মানে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে। মুহাব্বতের আওয়াজ দিয়ে বলেন। আসুন বাবারা, বন্ধুরা, যেই কথা বলছি, আয়াতে কারিমার মধ্যে বলা হচ্ছে, যদি আমার আল্লাহর ভালোবাসা পেতে চাই, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনকে ক্ষমাশীল হিসেবে পেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হাবিব, দুনিয়ার বুকে আপনার ভালোবাসা সর্বপ্রথম অর্জন করতে হবে। এখানে ভালোবাসা মানে আমার দয়াল নবী যেই পথে চলেছেন, যেই সিরাতুল মুস্তাকিম আমাকে আপনাকে দেখিয়ে গেছেন, ওই পথের মধ্যে আমাকে আপনাকে হাঁটতে হবে। যদি ওই পথের বিপথে আমি আপনি হাঁটি, তাহলে ঘরে দুয়ারে বিভিন্ন খারাপ সন্তান আমি আপনি দেখতে পারবো। ওই পথের বিপদে যদি হাঁটি, শুধু দুনিয়াবি ক্ষতি হবে তাই নয়, আখিরাতের মধ্যে ক্ষতি তো হচ্ছে, দুনিয়ার জমিনেও আপনি ক্ষতি ডেকে আনবেন। কথা বলেন ঠিক কিনা? আরে একটু আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? আসুন বাবারা, বন্ধুরা, আগে আস্তে আস্তে বোঝার চেষ্টা করবেন। যদি বুঝেন তাহলেই আলোচনাটা শুনে মজা পাবেন, যদি না বুঝেন এদিক থেকে সেদিকে চলে যায়, তাহলে আলোচনার মজা আসবে না। আসুন বাবারা, বন্ধুরা, শুধু তাই নয়, আমার আল্লাহ অন্য একটা আয়াতে কারিমার মধ্যে বলে দিতে লাগলেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফাতাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। পড়ে করে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ 59 নম্বর সূরা আল হাসরের 7 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, রাসূল তোমাদেরকে যা কিছু দিয়েছে, বাবা কথাগুলো বুঝবেন, রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে যা কিছু দিয়েছে, তার মানে যে সুন্নাহগুলো আমাদেরকে দিয়েছে, ওই সুন্নাহগুলো তোমাদেরকে, এবং যা কিছু নিষেধ করেছে ওইগুলা থেকে তোমরা দূরে থাকো, যেইগুলা দিয়েছে ফাখুযুহু ওইগুলা তোমরা গ্রহণ করো। সুবহানাল্লাহ। অর্থাৎ এই আয়াতে কারিমাটা হলো 59 নম্বর সূরা হাসরের 7 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেইগুলা দিয়েছেন ওইগুলা তোমরা গ্রহণ করো, এবং যেইগুলা নিষেধ করেছেন ওইগুলা তোমরা ধারে কাছেও যেও না। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এইখান থেকে আমি আপনি কি বুঝতে পারলাম? এইখান থেকে বুঝতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিব দয়াল নবীকে যেই কথাগুলা বলেছেন এবং যেই মেসেজগুলা দিয়েছেন, এইগুলা আমার দয়াল নবীর কথা নয়, এইগুলা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, হাবিব, দুনিয়ার জমিন আপনি এলান করে দিন। কথাগুলো বুঝতেছেন আপনারা? সর্বপ্রথম আগে লাইনগুলো বুঝবেন। যদি লাইনগুলো বুঝেন, তাহলে এটা আপনার জন্য বড় ধরনের একটা প্রেসক্রিপশন। ডাক্তারে যেভাবে প্রেসক্রিপশন দিবে, এটা সবচাইতে বড় ধরনের একটা প্রেসক্রিপশন। আমি যেই কথাটা বলছি সেটা হলো, আয়াতে কারিমার মধ্যে বলা হচ্ছে, রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেইগুলো দিয়েছেন ওইগুলো তোমরা গ্রহণ করো, এবং যেদিকে না যেতে বলেছেন ওইটার ধারে কাছেও যেও না। তার মানে যেগুলো নিষেধ করেছেন ওইগুলোর তোমরা ধারে কাছেও যেও না। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেইগুলা বলতে বলেছেন আমার দয়াল নবী সেইগুলাই বলেছেন, এর থেকে একটু কিছু বাড়িয়ে
বলেন নাই। এটার প্রমাণ কি? এটার প্রমাণ হচ্ছে কোরআনুল কারীম ফুরকানুল হামিদের 53 নম্বর সূরা, সূরা আন-নজমের মধ্যে 3 নম্বর আয়াতে কারিমা এবং 4 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলা হচ্ছে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। অর্থাৎ দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবীকে যেগুলা বলতে বলেছেন সেম ভাবে দুনিয়ার জমিনে শুনিয়ে দিয়েছেন। নিজের থেকে মন গড়া কিছু আমার দয়াল নবী বলেন নাই। বড় করে বলেন, আর একটু জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমাগুলো আমি কেন বললাম? কারণটা হচ্ছে আমি আলোচনার দিকে যখন যাব, অনেকে এটাও বলতে পারে হুজুর আসছে নাত পড়ে চলে গেছে, হাদিস বলে নাই, কোরআন বলে নাই। আমি বাবা প্রথমে কোরআন বলতেছি, তারপরে হাদিস বলবো, মাঝে মাঝে কিছু নাতের অর্থাৎ যেগুলা আমাদের সুন্নিদের খোরাক, আত্মার খোরাক, সেদিকেও যাব এবং বর্তমান প্রেক্ষাপট নিয়ে আমি সেইখানে কিছু একটা কথা বলবো। যদি আপনাদের কষ্ট না হয়, কষ্ট হবে, দুঃখ হবে, আপনারা আমাকে ভালোবাসেন, যদি ভালোবেসে থাকেন কষ্ট করে আলোচনাটা ভালোবাসার দৃষ্টিকোণ থেকে আপনারা শোনার চেষ্টা করবেন। আসুন মোহাব্বত নিয়ে একটু জুমজুম আওয়াজ করে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার প্রাণ প্রিয় মুসল্লি বাবারা, ও কলিজার টুকরা মুরব্বী বাবারা, আলোচনা একটু মোহাব্বত নিয়ে শোনার চেষ্টা করেন, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবীকে যেইগুলা বলার জন্য বলেছেন, আমার দয়াল নবী দুনিয়ার জমিনে সেইগুলাই বলেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার চেয়ে একটু বাড়িয়ে বলেন নাই। সেই জন্য দুনিয়ার জমিনে আল্লাহকে যদি পাইতে চাই, আল্লাহর ভালোবাসা যদি অর্জন করতে চাই, তাহলে সর্বপ্রথম যেই ভালোবাসা লাগবে ওই ভালোবাসা হলো কলিজার টুকরা মায়ার নবীর ভালোবাসা। জবান করে বলুন না সুবহানাল্লাহ। আমার কথা নয় রে বাবা, সূরা নিসা, কোরআনুল কারীম ফুরকানুল হামিদের 4 নম্বর সূরা, সূরা নিসার 80 নম্বর আয়াতে কারিমার অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন, মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। অর্থাৎ যেই ব্যক্তি রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, ওই ব্যক্তি মূলত রাসূলের আনুগত্য করে নাই, ওই ব্যক্তি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করলো। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। ও হাবিব, গুনাহগার বান্দারা গুনার দিকে চলে যাবে, বিভিন্ন খারাপ কাজের দিকে চলে যাবে, দুনিয়ার বুকে আপনাকে পাঠালাম ওই আমার গুনাহগার বান্দাগুলোকে আপনি জাহান্নামের পথের দিকে না যেতে দিয়ে জান্নাতের পথকে একটু সুগম করে দেন। নামাজ পড়ার সময় প্রত্যেকেই পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাকে সহজ সরল পথ দান করুন, আল্লাহ আমাকে সহজ সরল পথ দান করুন, সিরাতাল মুস্তাকিম দান করুন। মসজিদ থেকে যখন বের হই সিরাতাল মুস্তাকিম নয়, উল্টা পথে হাঁটার চেষ্টা করি। কথা বলেন ঠিক কিনা? নামাজের মধ্যে যখন আসি প্রত্যেকে আল্লাহর কাছে বলি, আল্লাহ সিরাতাল মুস্তাকিম দান করেন, সহজ সরল পথ দান করেন। নামাজ থেকে যখন বের হই, মসজিদ থেকে যখন বের হই, তখন আমরা আরেকজনের সাথে সীমা ঠেলাঠালি বলেন এবং দুনিয়ার জমিনে খারাপ কাজ বলেন, আরেকজনকে গালমন্দ বলেন, মানুষকে কষ্ট দেওয়া বলেন, এইগুলা করতে আমরা দেরি করি না। কথা বলেন ঠিক কিনা? তো সেই জন্য বাবারা, বন্ধুরা, গুনাহের জিন্দেগি, এই গুনাহের জিন্দেগিটাকে যদি সুন্দর করে সাজাতে চাই, আমার আপনার জন্য সব চাইতে উন্নত মডেল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলুন না সুবহানাল্লাহ। বাবা ভালো করে বুঝবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি এমন এক জাত যেই নবীর কোনো ফেসবুক পেজ ছিল না। ছিল? অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার কোনো পেজ ছিল? ওনার কোনো ইউটিউব চ্যানেল ছিল? ওনার কোনো মোবাইল ছিল? ছিল না। না থাকার পরেও বর্তমান সময়ে যেগুলা ফলোয়ার বেশি, আমরা ফলোয়ারের দিকে দৌড়াই।
এবং যেই সমস্ত যুবক ছেলেরা আছে তারা কার ফলোয়ার বেশি একটু দেখার চেষ্টা করে, কার জনপ্রিয়তা একটু বেশি সেদিকে দেখার চেষ্টা করে, কার সাবস্ক্রাইবার কত বেশি সেদিকে দেখার চেষ্টা করে। কিন্তু যেই নবীর জিন্দেগিতে একটা ফেসবুক পেজ ছিল না, একটা ইউটিউব চ্যানেল ছিল না, একটা ফেসবুক আইডি না থাকার পরেও ওই নবীর ফলোয়ার, ওই নবীর অনুসরণকারী দিনের পর দিন বাড়তেছে নাকি কমতেছে? আওয়াজ দিয়ে বলেন না, বাড়তেছে না কমতেছে? ওই নবী আমার আপনার জন্য কেমন আপন একটু ভালো করে শুনি। এই যে যেই নবীর মিলাদ উপলক্ষে আজকে মাহফিল করতেছি, ওই নবী আমার আপনার জন্য কেমন আপন দেখেন বাবারা, বন্ধুরা। দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন মা আমিনার গর্ভের মধ্যে যেই দিন আমার আল্লাহ দয়াল নবীকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, ওই দিন ভূমিষ্ঠ হওয়ার পরে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য কাঁদে নাই, ওই দিনও সিজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলতেছে, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সহিহ মুসলিম শরীফের 199 নম্বর হাদিস মুবারকের মধ্যে আমার দয়াল নবী বলতে লাগলেন, দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে একটা স্পেশাল দোয়া করার জন্য বলেছেন। অর্থাৎ নবীদেরকে এটা আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল নিয়ামত দিয়েছেন। ওই দোয়াটা নবীরা আল্লাহর কাছে করতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াটা কবুল করতে আর দেরি করবেন না। ওই রকম একটা স্পেশাল দোয়া আমার আপনার কলিজার টুকরা মায়ের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আমার হাবিব কলিজার টুকরা মায়ের নবী মদিনাওয়ালা কত সুন্দর নূরানি জবানে ইরশাদ করতে লাগলেন, দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে একটা একটা স্পেশাল দোয়া দিয়েছেন, একটা দোয়া দিয়েছেন। ওই দোয়া আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া কবুল করতে আর দেরি করবেন না। আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দিবে, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দিবে। মাগার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যেই দোয়া করার জন্য বলেছেন, মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছেন, ওই দোয়া আমার হাবিব কলিজার টুকরা মায়ের নবীজি বলতে লাগলেন, এই আমার গুনাহগার উম্মতরা শুনে রাখো, জেনে রাখো, ভালো করে শুনে রাখো, গভীর মনোযোগ দিয়ে শুনে রাখো। এই দোয়াটা আমি দুনিয়ার জমিনে করি নাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে করি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন করেন নাই? কারণ কিয়ামতের ময়দানে আমার যে সমস্ত গুনাহগার বান্দারা আছে তারা ঘামের সাঁতারের মধ্যে সাঁতরাতে থাকবে, ঘামের মধ্যে তারা সাঁতরাতে থাকবে। ওই দিন 12টা সূর্যের তাপ একটা সূর্যের মধ্যে দেওয়া হবে। ওই দিন তার আপন স্ত্রী কাজে আসবে না, তার আপন ভাই কাজে আসবে না, তার আপন সন্তান কাজে আসবে না, তার আপন ক্লোজ ফ্রেন্ড বলেন, বেস্ট ফ্রেন্ড বলেন, এই যে মসজিদের মধ্যে একসাথে নামাজ পড়েছিলেন সবাই, যেই বলেন না কেন, কেউ কাজ আসবে না। আমার দয়াল নবী বলতে লাগলেন, এই আমার গুনাহগার উম্মতরা শুনে রাখো, বুঝে রাখো, জেনে রাখো, কিয়ামতের ময়দানে যেই দিন আল্লাহর আযাবের মধ্যে তোমরা থাকবা, ওই অবস্থার মধ্যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই দিন আল্লাহর কাছে ওই মকবুল দোয়াটা করে শাফাআতের মালিক হিসেবে বলে তোমাদেরকে জাহান্নাম থেকে আমি জান্নাতের মধ্যে নিয়ে যাব। তো জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। ওই নবী আমার আপনার জন্য এরকম আপন। তো সেই জন্য শায়ের বলতেছে, আরে উম্মতের মায়াহীন নবী কান্দেন যারে যারে, উম্মতের মায়াহীন নবী মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার। উম্মতের মায়াই নবী কান্দেন যারে যারে, উম্মতের মায়াই নবী কান্দেন যারে যারে, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার, মাফ করে দাও ও হে আল্লাহ গার। দয়ালে নবী মারহাবা জানের নবী। আওয়াজ একটু বড় করে বলি, মারহাবা শব্দটা যদি বড় করে বলি তাহলে কোনো কষ্ট হবে, দুঃখ হবে? সবাই একটু মোহাব্বতের আওয়াজ দিয়ে বলি, আরে জানের নবী, দয়ালে নবী। এটা সুন্নিদের আওয়াজ না, তো সুন্নিদের আওয়াজ আর একটু বাড়তে হবে। সুন্নিদের আওয়াজ যদি মুগদারের মতো হয় তাহলে হবে। বাবা একটু মোহাব্বতের আওয়াজ দিয়ে বলি, আরে জানের নবী, মাশাআল্লাহ জানের নবী। এখনো 70%, 100% আওয়াজ করি, আরে জানের নবী, দয়ালে নবী, হাবা জানের নবী,
হাবা দয়ালে নবী মারহাবা 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 নবীজি আমার মাফ করে দাও ওহে আল্লাহ উম্মতে গুনাহগার 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 উম্মতেরি লাগি নবী দয়ার সাগর পার করিবেন যিনি মোদের রোজে মাহাশরে রোজে মাহাশরে সকলে নবী কান্দিবেন নফসি নফসি করিবেন সকলে নবী কান্দিবেন নফসি নফসি করিবেন শাফায়াতের মালিক নবী করবেন মোদের পার মাফ করে দাও ওহে আল্লাহ গার জোরে মাফ করে দাও ওহে আল্লাহ উম্মতে গুনাহগার মাফ করে দাও ওহে আল্লাহ উম্মতে গুনাহগার উম্মতেরি মায়াই নবী কাঁদেন যারে যারে উম্মতেরি মায়াই নবী কাঁদেন যারে যারে মাফ করে দাও ওহে আল্লাহ গার জোরে মাফ করে দাও ওহে আল্লাহ। আসুন বাবারা বন্ধুরা, আজকে যেই কথাটা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতেছি সেটা হলো দুনিয়ার বুকে আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সায়েন্স আমাকে আপনাকে দিয়ে গেছে, ওই সায়েন্সের সাথে আমার দয়াল নবী যেই সায়েন্স দিয়ে গেছেন ওই সায়েন্সের সাথে বিজ্ঞানীরা যেই সায়েন্সগুলো বলতেছে ওই সায়েন্সগুলো হুবহু মিল। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। আসুন বাবারা বন্ধুরা, আমার দয়াল নবী বলেছেন পুরুষ দুনিয়ার জমিনে টাকনুর নিচে কাপড় পরিও না। সুবহানাল্লাহ। টাকনুর নিচে কাপড় পরিও না। এখন আমরা টাকনুর নিচে কাপড় কখন পরি না? যখন নামাজের মধ্যে যাই তখন। এরপরে নামাজ থেকে যখন বের হয়ে যায় তখন টাকনুর নিচে আমরা প্রত্যেকে কি পরি? কাপড় পরি। আসুন বাবারা বন্ধুরা, আমার দয়াল নবী বলেছেন উম্মত টাকনুর নিচে কাপড় পরিও না, টাকনুর নিচে কাপড় পরিও না। সেটা সহিহ বুখারী শরীফের 5371 নম্বর হাদিস মুবারকের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বলতে লাগলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال ما اسفل من الكعبين من الازار ففي النار। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতে লাগলেন দুনিয়ার বুকে আমার দয়াল নবী নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর নূরানি জবানে বলতে লাগলেন উম্মত ইজারের যেই পরিমাণ অংশ টাকনুর নিচে যাবে ওই টাকনুর নিচে যাওয়া অংশটা জাহান্নামের মধ্যে যাবে। কোথায় যাবে বাবা? অর্থাৎ আমাদের চুলগিরা আছে না নাই? একটু কথা বলুন বাবা, চুলগিরা আছে না নাই? এটা ওয়াজ নয়, এটা কিন্তু ক্লাস আপনাদের জন্য। এটা কি ক্লাস? যদি শিখেন এটা ক্লাস হবে, আর যদি সুর দিয়ে আপনার আমার সাথে একটু সাহায্য করেন তাহলে ওয়াজ হবে। তাহলে পুরুষের টাকনুর নিচে কি আছে? পুরুষের টাকনুর নিচে কাপড় না পরার জন্য দয়াল নবী বলেছেন উম্মত টাকনুর নিচে লুঙ্গি পরিও না, টাকনুর নিচে ইজার পরিও না, টাকনুর নিচে ইজারের অংশটা যাতে না যায়। এটা কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ থেকে ১৫০০ বছর পূর্বে সায়েন্স দিয়ে গেছেন উম্মত টাকনুর নিচে কাপড় পরিও না। এই কথাটা বিজ্ঞানীরা বলতেছে কিরে টাকনুর নিচে কেন কাপড় পরবে না? টাকনুর নিচে কাপড় পরলে সমস্যা কি? কাপড় দিয়ে তো শরীর ঢাকলে এখানে কোনো সমস্যা নাই। বিজ্ঞানীরা গবেষণা করতে করতে তারা অবাক হয়ে গেছে। অবাক হয়ে যাওয়ার পরে তারা গবেষণা করার পরে রিপোর্ট দিচ্ছে যেই সমস্ত পুরুষরা টাকনুর নিচে কাপড় পরে, মুরব্বীরা বেয়াদবি নিবেন না, আমি প্রত্যেকের পায়ে হাত রেখে বলতেছি, মানুষের যেটি সেক্সুয়াল পাওয়ার বলে অথবা যেটি যৌন শক্তি বলে ওই যৌন শক্তিটার একটা উৎস হচ্ছে এই মানুষের টাকনুটা। বাবা কোনটা? টাকনুটা। এই টাকনুটা হচ্ছে মানুষের অন্যতম একটা যৌন শক্তি, ওইখানে জন্মায়। তো সেই জন্য বিজ্ঞানীরা গবেষণা করতেছে পুরুষের টাকনুর ভিতরে প্রচুর পরিমাণে হরমোন থাকে, হরমোন থাকে। অর্থাৎ মানুষের যেটি হরমোন বলেন যৌন শক্তি বলেন ওইটা মানুষের ওইখানে কি
জন্মায় বা একটা সোর্স পয়েন্ট বলেন, ওইটা এক ধরনের ওইখানে জন্মায় বা ওইখান থেকে বের হয়। তাই কোন পুরুষ যদি ওই জিনিসটা ডেকে রাখে, ওইখানে সূর্যের আলো এবং আলো বাতাস যদি ওই জায়গার মধ্যে না লাগে, ওই জায়গার মধ্যে যদি না থাকে, তাহলে পুরুষের হরমোন শক্তি কমে যায়। আল্লাহু আকবার বলেন না। পুরুষের হরমোন শক্তি কমে যায়, এবং হরমোন শক্তি কমে যাওয়ার কারণে আপনারা একজন ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। পুরুষের যদি হরমোন শক্তি কমে যায়, ওই মানুষটার যৌন শক্তি কমে যাবে। শুধু তাই নয়, ওই মানুষটা দিনের পর দিন বিভিন্ন রোগে আক্রান্ত হতে থাকবে। বড় করে বলেন আল্লাহু আকবার। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম যেই সায়েন্স দিয়ে গেছেন, ওই সায়েন্স বিজ্ঞানীরা প্রমাণ করতেছে এই সায়েন্সটা হলো কি বিজ্ঞানসম্মত। বড় করে বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য আমার দয়াল নবীর কথাগুলো যদি অক্ষরে অক্ষরে পালন করেন, ইবাদতের নিয়তে পালন করার দরকার নাই। আপনি যদি নিজেকে পবিত্র রাখার জন্য, নিজেকে পরিচ্ছন্ন রাখার জন্য এইগুলা যদি আপনি শোনেন, তাহলে বাবারা, বন্ধুরা, আপনি আমি প্রত্যেকেই এই নিয়ামতের শামিল হয়ে যাব। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আমার মা বোনরা যারা আছে, মাইকের আওয়াজে যারা শুনতে পাচ্ছে, তারা পার্লারের মধ্যে গিয়ে কি করে? ব্রু প্লাক করে। বাবা, কি করে? ব্রু প্লাক করে। এই ব্রু প্লাকটা করার কারণে কি কি ক্ষতি হয়, এটা আমার দয়াল নবী বলতেছেন হাদিস মুবারকার মধ্যে। সহিহ বুখারী শরীফের 5515 নম্বর হাদিস মুবারকার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال لعن النبي صلى الله تعالى عليه وسلم الواصلة والمستوصلة والواشمة والمستوشمة। হযরতে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতে লাগলেন, আমার দয়াল নবী কত সুন্দর করে বলতে লাগলেন, অর্থাৎ যারা আলগা চুল লাগায়, আছে না নাই? অর্থাৎ আমার মা বোনদের মধ্যে এমন কিছু মা বোন দেখা যায়, তারা আলগা আলগা চুল লাগাই। আমার দয়াল নবী বলতে লাগলেন, যারা আলগা চুল লাগাই এবং পরচুলা যারা লাগাই, এই ধরনের অবলম্বনকারী নারী যারা আছে, এবং যে নিজের মাথায় পরচুলা লাগাই, এবং যারা উল্কি উৎকীর্ণকারী, অর্থাৎ যারা ব্রু প্লাক করে, এইখানে চোখের উপর যেগুলো আছে ওইগুলো পার্লারের মধ্যে গিয়ে বলে, আয় পার্লারের মানুষ যারা আছো, আমাকে এখানে একটু ব্রু প্লাক করে দাও। এই ব্রু প্লাক করার কারণে বন্ধুরা কি ক্ষতি হচ্ছে একটু ভালো করে শুনে রাখুন। আমার দয়াল নবী বলতেছেন, যেই নারীরা ব্রু প্লাক করবে, ওই নারীদের প্রতি আমি দয়াল নবীর লানত। বড় করে বলেন না নাউজুবিল্লাহ। অর্থাৎ যারা আলগা চুল লাগায়, যারা পরচুলা লাগায়, তাদের প্রতি আল্লাহর নবীর লানত, তাদের প্রতি আমার দয়াল নবী অভিশাপ দিয়েছেন। এবং এরপরে বলতে রাখলেন, যেই সমস্ত নারীরা ব্রু প্লাক করে, ওই ব্রু প্লাককারী নারীদের কিরকম ক্ষতি হয়, আমার দয়াল নবী বলতে রাখলেন, ওই ব্রু প্লাককারী নারীরা, ওই ব্রু প্লাককারী নারীদের উপর আমি দয়াল নবীর লানত। বড় করে বলেন। তো সেই জন্য বাবারা, বন্ধুরা, আমার দয়াল নবী বলে গেছেন, দুনিয়ার জমিনে যেই সমস্ত নারীরা আছে, ওই নারীরা তোমরা ব্লু প্লাক করিও না, আলগা চুল লাগাইও না। এই কথা বলার পরেও আমার ঘরে দুয়ারে বিভিন্ন মা বোন দেখা যায় যারা আলগা চুল লাগায় এবং ব্লু প্লাক করে। ও আমার মা বোনরা, বলির হাটবাসী, ভালো করে শুনে রাখুন, ব্লু প্লাক করলে কি ক্ষতি হয় বিজ্ঞানীরা প্রমাণ করতে লাগলেন। বিজ্ঞানীরা গবেষণা করতে করতে দেখতে পেলেন, এই ব্রুটা হলো চোখের জন্য একটা নিয়ামত। বড় করে বলেন সুবহানাল্লাহ। যেই সমস্ত আল্লাহর বান্দারা কথা বলতেছে এখানে, এবং যেই সমস্ত ছোট ভাইয়েরা কথা বলতেছেন, যাদের মনোযোগ একটু নাড়াচাড়া হয়ে গেছে, আমি আপনাদেরকে হাতে পায়ে হাত রেখে বলবো, কষ্ট করে যদি আলোচনাটা শুনেন, আপনার জন্য কাজে আসবে, আপনার স্ত্রীর জন্য কাজে আসবে, আপনার মায়ের জন্য কাজে আসবে, আপনার বোনের জন্য কাজে আসবে। আপনার ঘরে দুয়ারে মা বোন আছে, শুধু তাই নয়, আমার ঘরে দুয়ারে মা বোন আছে। তো আসুন বাবারা, বন্ধুরা, যেই সমস্ত নারীরা ব্রু প্লাক করবে, তারা ব্রু প্লাক করার কারণে আল্লাহর নবীর অভিশাপ পাবে। শুধু তাই নয়, আমার দয়াল নবী অভিশাপ দিবেন। এইখানে কিন্তু শেষ নয়। বিজ্ঞানীরা গবেষণা করতে করতে তারা দেখতে পাচ্ছে, এই ব্রুগুলো হচ্ছে একটা চোখের জন্য সবচাইতে বড় নিয়ামত। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ।
এই চোখের উপর যে ব্রুগুলো আছে, এই ব্রুগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু লোম দিয়েছেন, এই লোমগুলো যদি কাটা পড়ে যায় তাহলে যেই সমস্ত ব্যক্তিরা এবং যেই সমস্ত নারীরা ব্রু প্লাক করে, ব্রু প্লাক করার কারণে এই চোখের সাথে ব্রেনের সম্পর্ক আছে, ডাক্তার থেকে জিজ্ঞেস করবেন এইখানে ব্রুগুলো হলো চোখকে আমার আপনার চোখকে হেফাজত করে। এই ব্রু প্লাক যখন আপনি করবেন, এই কেশগুলাকে যখন আপনি কর্তন করবেন, এই কেশগুলাকে যখন আপনি কেটে ফেলবেন, ওই অবস্থার মধ্যে বিজ্ঞানীরা গবেষণা করে বলতে রাখলেন এইগুলা যখন সাধারণ নারীরা কেটে ফেলার কারণে তাদের ব্রেইনের মধ্যে ক্ষতি হয়, ব্রেইনের মধ্যে ক্ষতি হওয়ার কারণে এমনকি মা বোনরা আস্তে আস্তে তাদের যেটা মেন্টাল পাওয়ার আছে অর্থাৎ ব্রেইনের শক্তি আছে, ওই ব্রেইনের শক্তিগুলা কমে যায়, ব্রেনের শক্তিগুলা কমে যায়। শুধু ব্রেনের শক্তি কমে এখানে শেষ নয়, ওই মহিলা ওই নারী আস্তে আস্তে পাগল হয়ে যায়। আল্লাহু আকবার বলেন না? তাহলে বাবারা বন্ধুরা, কেমন সাইজ আল্লাহর নবী আমাকে আপনাকে দিয়ে গেছেন। যেই সমস্ত মা বোনরা ব্রু প্লাক করবে, ব্রু প্লাক করার কারণে তারা চোখকে হেফাজত করতে পারবে না, ব্রু প্লাক করার কারণে আপনার চোখের মধ্যে যেই সমস্ত কাঁচরাগুলা পড়বে, ময়লাগুলা পড়বে, ওই ময়লাগুলো আপনি হেফাজত করতে পারবেন না, এবং ব্রু প্লাক করার কারণে আপনার ব্রেইনের মধ্যে ক্ষতি হবে, ব্রেইনের মধ্যে ক্ষতি হওয়ার কারণে ওই মহিলা এবং নারী আস্তে আস্তে পাগল হয়ে যায়। শুধু তাই নয়, ওই মহিলা আস্তে আস্তে মৃত্যুর দিকে চলে যায়। তাহলে বাবারা দেখেন আমার আপনার জন্য দয়াল নবী কেমন রহমত। আমার আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মত দুনিয়ার জমিনে ও আমার যে সমস্ত নারীরা আছো, ও আমার যে সমস্ত নারী এবং মহিলা উম্মতরা আছো, তোমরা দুনিয়ার বুকে ব্রু প্লাক করিও না। বড় করে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা জোরে সুবহান লা ইলাহা আই নামে মুহাম্মদ সাল্লি আলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আই নামে মুহাম্মদ সাল্লি আলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ दी जिसने हमारे दिल को जला सुबहानल्लाह। तो मोहब्बत নিয়ে সুবহানাল্লাহ বললে ক্ষতি হবে? সবাই বাবা একটু বড় করে বলুন না। যেই নবীর শান মান ইজ্জত আপনাদের সামনে বুলন্দ করলাম, যেই নবীর দুইটা কথা আমি আপনাদের সামনে বললাম। এক নাম্বার কথা হচ্ছে, উম্মত যেই সমস্ত পুরুষ উম্মতরা আছো দুনিয়ার বুকে, তোমরা প্যান্ট পরার সময়, লুঙ্গি পরার সময়, পায়জামা পরার সময় টাকনুর নিচে পড়িও না। কেন পরবো না ইয়া রাসূলুল্লাহ? কেন পরবো না? কারণ তোমরা যদি পড়ো তাহলে তোমাদের ক্ষতি হবে। কি ক্ষতি হবে? ওই অংশটা জাহান্নামের মধ্যে যাবে, ওই অংশটা জাহান্নামের মধ্যে যাবে। বিজ্ঞানীরা প্রমাণ করতে রাখলেন, গবেষণা করে করে তারা রিপোর্ট দিয়েছে যে যারা এই অংশটা দুনিয়ার জমিনে টাকনুর নিচে কাপড় পরবে তাদের হরমোন বাড়বে না, তাদের যৌন শক্তি বাড়বে না, এমনকি ওই আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে ক্ষতির সম্মুখীন হবে, মৃত্যুর সম্মুখীন পর্যন্ত হতে পারে। এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যারা ব্রু প্লাক করবে তাদের প্রতি আল্লাহর নবী লানত দিয়েছেন। বিজ্ঞানীরা গবেষণা করেছেন যারা ব্রু প্লাক করবে ব্রেইনের ক্ষতি হবে, যারা ব্রু প্লাক করবে তাদের ব্রেইনের মধ্যে এমন একটা ক্ষতি হবে আস্তে আস্তে মজনুন হয়ে যাবে, আস্তে আস্তে পাগল হয়ে যাবে, এমনকি মৃত্যুর দিকে পর্যন্ত চলে যাবে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ওই নবীর দুইটা শান মান ইজ্জত আপনাদের সামনে বললাম, মোহাব্বত নিয়ে বলি আরে সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহান সুবহানাল্লাহ আই নামে মুহাম্মদ সাল্লি আলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ दी जिसने हमारे दिल को जला सुबहानल्लाह सुबहानल्लाह। कुरान उठा कर देखो जरा मालूम तुझे हो जाएगा। सुभान अल्लाह।
अरे कुरान उठा कर देखो जरा, मालूम तुझे हो जाएगा, है कौल मुहम्मद कौल खुदा। सुबहानाल्लाह बोलेন না। এই যে আমি আপনাদের সামনে আয়াত বললাম, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, অর্থাৎ আমার দয়াল নবী যেই কথাগুলো বলেন এগুলো আমার দয়াল নবীর কথা নয়, ওই কথাগুলো হলো আমার আল্লাহর কথা। সেই জন্য শায়ের বলতে লাগলেন, হ্যাঁ কৌলে মোহাম্মদ কৌলে খুদা, সুবহানাল্লাহ, জোরে আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আয় নামে মোহাম্মদ সাল্লে আলা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হ্যাঁ কৌলে খুদায়ে জিন্ন বশর, ইন্না আ'তাইনা कल कौसर। सुबहानल्लाह, है कौले खुदाए जिन्नो बशर, इन्ना आतैना कल कौसर, रब ने जो दिया कसरत से दिया, रब ने जो दिया कसरत से दिया, सुबहानल्लाह सुबहानल्लाह, ऐ नाम मोहम्मद सल्ले अला, सुबहानल्लाह सुबहानल्लाह, दी जिसने हमारे दिल को जला, माशाअल्लाह सुबहानाल्लाह। আমার প্রাণ প্রিয় মুসল্লি বাবারা, ভালো করে শোনার চেষ্টা করবেন। রাতে যখন ঘুমান আমরা প্রত্যেকেই বিভিন্ন রকম করে ঘুমাই। কেউ ডান হাত হয়ে ঘুমাই, আবার কেউ বাম কাত হয়ে ঘুমাই, কেউ লাইট জ্বালিয়ে ঘুমাই, আবার কেউ লাইট অফ করে ঘুমাই। কথা বলেন ঠিক কিনা? আমার দয়াল নবী আমাকে আপনাকে কি সায়েন্স দিয়েছেন, এবং ওই সায়েন্স গবেষণা করতে করতে বিজ্ঞানীরা কি প্রমাণ করতেছে ভালো করে শুনবেন। যদি শুনেন শিখতে পারবেন। আসুন বাবারা, বন্ধুরা, আমার দয়াল নবী বলতে রাখলেন সহিহ বুখারী শরীফের 3280 নম্বর হাদিস মুবারকার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বলতে রাখলেন, উম্মত যখন রাতে ঘুমাতে যাবা ওই অবস্থার মধ্যে ডান কাত হয়ে ঘুমাবা। সুবহানাল্লাহ, ডান কাত হয়ে ঘুমাবা, এবং রাত্রে যখন ঘুমাবা ওই অবস্থার মধ্যে লাইটটা বন্ধ করে দিবা, দরজা বন্ধ করে দিবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ডান কাত হয়ে কেন ঘুমাবো? ইয়া রাসূলুল্লাহ, দরজা কেন বন্ধ করে দেব? ইয়া রাসূলুল্লাহ, লাইট কেন বন্ধ করে দেব? এই কথাগুলা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করতে লাগলেন। গবেষণা করতে করতে করতে, অ্যানালাইজ করতে করতে, রিসার্চ করতে করতে ওই বিজ্ঞানীরা প্রমাণ করতেছে ডান কাত হয়ে যেই আল্লাহর বান্দা ঘুমাবে ওই আল্লাহর বান্দার হার্ট ভালো থাকবে। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার দয়াল নবী সায়েন্স দিয়েছেন, উম্মত দুনিয়ার জমিনে ডান কাত হয়ে ঘুমাও। বিজ্ঞানীরা ১৫০০ বছর পরে এসে গবেষণা করতে করতে আমার দয়াল নবীর সায়েন্স মিল পেয়েছে। শুধু তাই নয়, ডান কাত হয়ে ঘুমালে মানুষ তার হার্ট ভালো থাকে। কিভাবে ভালো থাকে? তার হার্টের মধ্যে পাম্প করতে থাকে। এই যে হার্টের মধ্যে পাম্প করা, ওই হার্টটা পাম্প করতে পারবে তখন যখন আল্লাহর বান্দা ডান কাত হয়ে ঘুমাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে আল্লাহর বান্দা ঘুমানোর সময়, যে আল্লাহর বান্দা ঘুমানোর সময় লাইট না নিভিয়ে ঘুমাবে। লাইট অনেক আছে না এরকম? আমার ঘরে দুয়ারে অনেক মা বোনরা আছে, লাইট নিভালে আমার ঘুম আসে না, এরকম কিছু আছে না নাই? হ্যাঁ, লাইট নিভিয়ে ঘুমাতে হবে, দরজা বন্ধ করে ঘুমাতে হবে, লাইট নিভিয়ে ঘুমাতে হবে। তাহলে লাইট নিভিয়ে ঘুমালে লাভ কি? এটা আমার দয়াল নবী বলেছেন। বিজ্ঞানীরা প্রমাণ করতেছে যারা লাইট নিভিয়ে ঘুমাবে সেটার কারণে এটা হচ্ছে যার ফলে মানুষের আস্তে আস্তে ব্রেইনের মধ্যে একটা অ্যানাটমি রস যায়। কোথায় যায় বাবা?
অর্থাৎ যারা এখনো বুঝেন নাই সেটা আমি বুঝিয়ে বলি। অর্থাৎ যারা লাইট জ্বালিয়ে রাত্রে ঘুমাবে, আমাদের ব্রেন কিন্তু কাজ করে কি করে না? বড় করে বলুন, কাজ করে না? যারা লাইট নিভিয়ে ঘুমাবে না, অর্থাৎ যারা লাইট জ্বালিয়ে ঘুমাবে, ব্রেন থেকে অ্যানাটমি রস বলে, এটাকে কি বলে? অ্যানাটমি রস ব্রেনের মধ্যে সার্কুলার হয়, অর্থাৎ মানুষের শরীরের মধ্যে আস্তে আস্তে যেতে থাকে। যখন ঘুমানো অবস্থার মধ্যে লাইট থাকে, সূর্যের আলোর মতো একটা লাইট দিবেন। এখন তো বর্তমানে এইচডি লাইট হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? রাতকে দিন বানিয়ে ফেলতেছে, কথা বলেন ঠিক কিনা? এই যে লাইটগুলো একসময় ছিল, কথা বলেন, এগুলো এখন ছিল, কিন্তু এই লাইটগুলো দিয়ে বর্তমানে মাহফিল করতেছে না। শুধু সুন্নিরা করতেছে তাই নয়, যারা বেদাত বলতেছে তারাও কিন্তু এই লাইটগুলো ব্যবহার করতেছে না। আজ পর্যন্ত কোন আল্লাহর বান্দা এই লাইটগুলোকে বেদাত বলতে শুনছেন? যদি বেদাতের কথা আসে, সর্বপ্রথম বেদাত হচ্ছে মোবাইল। সর্বপ্রথম বেদাত কি? দেখে আমার দয়াল নবীর মোবাইল নাম্বারটা বলেন তো। রবি সিম নাকি এয়ারটেল সিম? কোন সিম ছিল না। তা আপনি যে রবি সিম ইউজ করতেছেন, এটা তো বেদাত। এটা কি বেদাত? বেদাত যদি খুঁজতে যান, সব জায়গার মধ্যে বেদাত। তা আপনি যে লাইট ইউজ করে মাহফিল করতেছেন, এটাও কি বেদাত? তো বেদাতের ডিফু নিয়ে বসে আছে, আবার বলতেছে ঈদে মিলাদুন্নবী বেদাত। কথা বলেন ঠিক কিনা? আসুন বাবারা, ইন হইলে হয়তো না হরাই। তো যাক, সালাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে বাবারা, বন্ধুরা, যদি রাতের লাইট না নিভিয়ে ঘুমান, আপনার ব্রেন থেকে অ্যানাটমি রস শরীরের মধ্যে সার্কুলার হতে থাকে। আপনি যখন লাইট নিভিয়ে অন্ধকার করে ঘুমাবেন, ওই অবস্থার মধ্যে ব্রেইনের যে অ্যানাটমি রসগুলা আছে, ওইগুলা শরীরের মধ্যে সার্কুলার হতে থাকবে। আপনার শরীর পবিত্র হবে, আপনার শরীর স্বাস্থ্যসম্মত হবে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার দয়াল নবী হাদিস মুবারকের মধ্যে বলতে লাগলেন, উম্মত, দুনিয়ার জমিনে দাড়িকে লম্বা করো, গোপকে ছোট করো, বড় করো। বলেন আরো একটু জবান করে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফ, সহিহ বুখারী শরীফের 5892 নম্বর হাদিস, অর্থাৎ 5892 নম্বর হাদিস মুবারকের মধ্যে আল্লাহর নবী, প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বলতে লাগলেন, আন ইবনে উমরিন আন ইবনে উমরা আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্বালা। হযরতে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতে লাগলেন, ক্বালা, আমার দয়াল নবী বলতে লাগলেন, খালিফুল মুশরিকিনা, তোমরা মুশরিকদের বিরোধিতা করো। সুবহানাল্লাহ। অর্থাৎ মুশরিকরা কিন্তু এই মুসগুলাকে বেশি বেশি লম্বা করে, কথা বলেন ঠিক কিনা? হিন্দুস্তানের মধ্যে যদি যান, ওইখানে দেখতে পাবেন দাড়ি বলতে নাই, এমন কিছু শিখ আছে, অর্থাৎ একটা শিখ নামের গোষ্ঠী আছে, তারা মুসগুলাকে বাম্পার বানায়। এইভাবে মুসগুলাকে বাম্পার বানায়, আছে না নাই? অর্থাৎ যারা ক্রিকেট খেলা খেলে, ওইখানে একজন ক্রিকেটারের নাম হচ্ছে শিখর ধাওয়ান, ইন্ডিয়ান ক্রিকেট টিমের প্লেয়ার। আমার যুবক ভাইরা কিন্তু ভালো করে চিনে, ওই শিখর ধাওয়ানের মতো অনেক ক্রিকেটার আছে যাদের মুসগুলো হলো বাম্পারের মতো, কথা বলেন ঠিক কিনা? এইখানে একেবারে বিরিয়ানির লাই যেগুলো আছে, বিরিয়ানির লাইয়ের মতো এখানে এরকম করে বটে দে, কথা বলেন ঠিক কিনা? উম্মত, দুনিয়ার বুকে কোন শিখর ধাওয়ানের তুমি লাইফ স্টাইল ফলো করতেছো? আমার দয়াল নবীর লাইফ স্টাইল যদি ফলো করো, দুনিয়ার বুকে নয়, আখিরাতের মধ্যে নয়, সমস্ত জাহানের মধ্যে কামিয়াবি যিনি দান করবেন, আওয়াজ করে বলুন তিনি কে? আরো একটু জবান খুলে বলুন তিনি কে? উম্মত, ও বলিরহাটবাসী, আমার মা বোনরা যারা মাইকের আওয়াজের মাধ্যমে শুনতে পাচ্ছেন, এই হাদিস মুবারকের মধ্যে আমার দয়াল নবী বলতে লাগলেন, খালিফুল মুশরিকিনা, মুশরিকদের বিরোধিতা করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুশরিকদের বিরোধিতা কিভাবে করব? আমার দয়াল নবী বলতে লাগলেন, ওয়াফিরুল লাহিয়া ওয়াহফাদুশ শাওয়ারিব, অর্থাৎ দুনিয়ার বুকে তোমরা দাড়িকে লম্বা করো এবং গোফকে ছোট করো। আওয়াজ করে বলেন, আরো একটু জবান করে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সায়েন্স দিয়ে গেলেন, দুনিয়ার বুকে
দাড়িকে তোমরা কাটিও না, দাড়িকে তোমরা কর্তন করিও না, দাড়িকে তোমরা লম্বা করো, গোফকে তোমরা ছোট করো। ইয়া রাসূলুল্লাহ, আপনার এই কথাটা তো বুঝতে পারি নাই। বিজ্ঞানীরা অবাক হয়ে গেছেন, গবেষণা করতে লাগলেন। গবেষণা করতে করতে তারা বলতে লাগলেন, পুরুষরা যদি এইখানে দাড়িগুলা ছেটে ফেলে, অর্থাৎ ক্লিন শেপ বলেন, আছে না নাই, ফোম শেপ আছে না নাই। আমি আবার নাইতের দোকানের আগুন জ্বালাতে আসি নাই, আমি আপনাদেরকে বলতেছি নাফিদের দোকানে আপনারা যাবেন, আমি তো যাই, আমার চুল কাটতে হয় না, আমি অবশ্য যাই। আমি আবার নাফিদের দোকানে আগুন জ্বালাতে আসি নাই। যেটা মূল সায়েন্স, আমার দয়াল নবীর যেটা মূল সুন্নাহ, সেটা আপনাদেরকে বলতেছি। দাড়ি লম্বা রাখবেন, গোপ ছোট রাখবেন। কেন রাখবেন বাবারা, গভীর মনোযোগ খেয়াল করেন। এই কারণে রাখবেন, দাড়ি যদি ছোট করেন তাহলে পুরুষদের এখানে ত্বক আছে না নাই, এই ত্বকের মধ্যে যখন আপনি বারবার ব্লেড লাগাবেন, বারবার ব্লেড লাগাবেন, বারবার ব্লেড লাগাতে লাগাতে মানুষের ফুসফুসের মধ্যে ক্যান্সার হয় এবং স্কিনের মধ্যে সমস্যা হয়। বড় করে বলুন না নাউজুবিল্লাহ। আমার দয়াল নবী বলতেছেন, উম্মত দুনিয়ার বুকে তোমরা দাড়ি শেভ করিও না, ক্লিন শেভ মারিও না, ফোম শেভ মারিও না, আরো অনেক শেভ আছে না নাই, এই শেপ গুলা তোমরা মারিও না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন শেভ করব না, কেন শেভ করব না? কারণ এই কারণে শেভ করবে না, এটা আমার দয়াল নবী বলে নাই, বিজ্ঞানীরা বলতেছে যারা শেভ করবে তাদের এখানে স্কিন ক্যান্সার হয়। স্কিন ক্যান্সার হওয়ার কারণে ফুসফুসের মধ্যে সমস্যা দেখা দেয়। কথা বলেন ঠিক কিনা? আসুন বাবারা বন্ধুরা, এমনকি 40-এর আগে যৌবন হারানোর সম্ভাবনা থাকে। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ যারা দাড়ির মধ্যে এখানে খুর লাগায়, বারবার দাড়িগুলা ছেটে ফেলে, হ্যাঁ একেবারে এমন ভাবে হয়ে যায় 37 সাবানে গোল্ডার মতো গালগুলা করে ফেলে, আছে না নাই? কথা বলেন আছে না নাই? আপনি টাকা যত বাড়িয়ে দিবেন, নাপিত আপনাকে শুধু মারতেই থাকবে, মারতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? আপনি এখানে মারতে থাকবেন, ক্লিন শেভ মারতে থাকবেন, ফোম শেভ মারতে থাকবেন, আপনার স্কিনে ক্যান্সার হবে, আপনার ফুসফুসের মধ্যে সমস্যা হবে। এখানে শেষ নয়, 40-এর আগে আপনি যৌবন হারাবেন। 40-এর আগে যৌবন হারানোর মানে হচ্ছে, বর্তমান সময়ে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গার মধ্যে স্বামীকে ঘরের মধ্যে রেখে আরেক জায়গার মধ্যে পরকীয়া করতেছে। কথা বলেন ঠিক কিনা? তো সেই জন্য বাবারা বন্ধুরা, আমার মুরব্বী বাবারা, বেয়াদবি নিবেন না। ঘরে দুয়ারে যদি কলমের কালি শেষ হয়ে যায়, ওই মহিলার যেটা খোরাক আছে সেটা বাইরে অংশগ্রহণ করতে যায়। কথা বলেন ঠিক কিনা? তো সেই জন্য আপনার যৌবনটা হচ্ছে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় একটা নিয়ামত। কিয়ামতের ময়দানে আদম সন্তান এক পাও নাড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত একজন আদম সন্তান ওই পাটা এক চুল পরিমাণ নাড়াতে পারবে না। তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে, এই যুবক, দুনিয়ার বুকে তোমাকে যেই যৌবনটা দিয়েছে, ওই যৌবনটা তুমি কোন কাজে লাগিয়েছো? সুবহানাল্লাহ। ওই যৌবনটা তুমি কোন কাজে লাগিয়েছো? আপনি যদি ওই জায়গার মধ্যে বলেন, ইয়া আল্লাহ বারিয়ে তাআলা, আমি যৌবনের সময় টকবগে যুবক ছিলাম, দুনিয়ার বুকে আমার সাথে যারা আছে তাদের সাথে মারামারি করতাম, ফ্রি ফায়ার খেলতাম, পাবজি খেলতাম, ওই অবস্থার মধ্যে আল্লাহর সৃষ্টি জগতের ফেরেশতা আপনাকে মায়ের দেওয়ার জন্য রেডি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তো সেই জন্য বাবারা বন্ধুরা, আমার দয়াল নবীর সুন্নাহকে যদি আমি আপনি আঁকড়ে ধরি, দুনিয়ার বুকে নাজাত, আখিরাতের মধ্যে নাজাত যিনি দিবেন, আওয়াজ করে বলুন তিনি কে? আর একটু জবান খুলে বলুন না তিনি কে? আর যেই সমস্ত বান্দারা গোফ বড় করবে তাদের স্কিনে খারাপ প্রভাব পড়ে, অর্থাৎ এইতে করে তারা রোগ সংক্রমণ বেড়ে যায়। আল্লাহু আকবার। কথাগুলো বুঝছেন? অর্থাৎ যারা দাড়ি ছোট করার জন্য নিয়ত করেছেন, আল্লাহর ওয়াস্তে এই মাহফিল থেকে একটা শিক্ষা গ্রহণ করে যান। আমি কিছুদিন পূর্বে এই যে বৃহস্পতিবার এই জায়গার মধ্যে ছিলাম, নেজামতুল্লাহ মেম্বার রোড এদিকে পাশে, ওইখানে 6 জন যুবক হাত তুলেছে, তারা দাড়ির মধ্যে ক্লিন শেভ তো দূরের কথা, কুরও লাগাবে না। বড় করে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ তারা দাড়ি রেখে দিবে, এইরকম একটা অঙ্গীকার আমাকে ওই জায়গার মধ্যে করেছে। তো এই জায়গার মধ্যে যারা যুবক আছে, আমি তোমাদেরকে এই কথাটা বলতেছি এই কারণে যে বাবা, যে দেখেন আপনারা আমার মুরব্বী বারান, আমার যুবক ভাইদেরকে বলতেছি এই কারণে যে দাড়ির মধ্যে যদি আপনি হাত লাগান, দাড়ি যদি আপনি একেবারে চেষে ফেলেন এবং গোপ যদি আপনি বড় রাখেন, তাহলে কি সমস্যা? এটা আমার দয়াল নবীর হাদিসের বিরোধিতা হচ্ছে, এমনকি আপনার শরীরে ক্ষতি হচ্ছে। আল্লাহু আকবার বলেন না? তাহলে বাবারা বন্ধুরা, একবার চিন্তা করে দেখেন, ওই নবী কত বড় রহমতুল্লাহ নবী, দুনিয়ার জমিনে আমাকে আপনাকে একেবারে সিরাতাল মুস্তাকিম কোনটা সেটা দেখিয়ে গেছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ।
अरे रहमत वाला आया नबी है जुमो रहमत वाला आया नबी है धूम मची है धूम मची है धूम मची है धूम मची है बरकत वाला आया नबी है धूम मची है जोरे धूम मची है धूम मची है जोरे धूम मची है धूम मची है बड़ करे बोलें सुबहानाल्लाह শুধু তাই নয় ও আমার বলির হাট যে সমস্ত মুরব্বী বাবারা আলোচনা একটু ভালো করে শোনার চেষ্টা করেন আল্লাহর নবী প্যারা নবী রাহমাতুল্লিল আলামিন নবী কত সুন্দর করে হাদিস মুবারকার মধ্যে বলে দিয়েছেন আমার আল্লাহ কুরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে বলতে লাগলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 90 নম্বর আয়াতে কারীমের মধ্যে বলতে লাগলেন ওয়ালা তাকরাবুজ জিনা উম্মত ও আমার গুনাহগার বান্দা জিনার দ্বারে কাছেও যেও না জিনার দ্বারে কাছেও যেও না ওয়ালা তাকরাবুজ জিনা ওয়ালা তাকরাবুজ জিনা অর্থাৎ জিনার দ্বারে কাছে যেও না ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা আল্লাহু আকবার বলেন অর্থাৎ দুনিয়ার বুকে ও আমার গুনাহগার বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের আয়াত বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলতে লাগলেন দুনিয়ার বুকে ও আমার গুনাহগার বান্দারা ওয়ালা তাকরাবুজ জিনা জিনার দ্বারে কাছে যেও না কারণ যদি জিনার দ্বারে কাছে যাও তাহলে তোমরা অশ্লীলতা এবং বিপদগামী হবে নাউজুবিল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন ও আমার বান্দারা আমার দয়াল নবীর পেয়ারা উম্মতরা যদি জিনার দ্বারে কাছে যাও অশ্লীলতার দ্বারে কাছে যাও তাহলে তোমরা বিপদগামী হবে সিরাতাল মুস্তাকিমের মধ্যে থাকতে পারবে না এই কথা আমার আল্লাহ বলার পরে আমার আল্লাহ আরেক জায়গার মধ্যে বলতে লাগলেন ইয়া আইয়ুহাল্লাযীনা ইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদাররা ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন অর্থাৎ দুনিয়ার বুকে মদ পান করে আছে না নাই আছে না নাই যারা অশ্লীলতা পাপ কাজ জেনা কাজের দ্বারে কাছে যারা যাবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন ও আমার ঈমানদার বান্দারা নিশ্চয়ই দুনিয়ার জমিনে মদ এবং জুয়া এবং প্রতিমার বেদী অর্থাৎ বড় বড় ওই যে আপনার দেবদেবীদেরকে নিয়ে পূজা করে এই ধরনের আসানা নাই এবং জুয়ার তীর নিক্ষেপ করে এই জুয়ার তীর নিক্ষেপ করে বলতে এটা আরবের জমিনের মধ্যে কিছু জুয়া খেলা ছিল এই জুয়া খেলাগুলা আমার দয়াল নবীর ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এইগুলার দ্বারে কাছেও যেও না কারণ এগুলা হচ্ছে শয়তানের কাজ কিন্তু বিভিন্ন জায়গার মধ্যে মেলা মজলিসের মধ্যে যেখানে মেলা বসে অর্থাৎ বিভিন্ন ধরনের দোকান বসে না বাবা কথা বলুন বসে না ওই দোকানের আশেপাশে দেখবেন কেউ বেনসনের একটা প্যাকেট আবার সাবান এরকম করে করে কতগুলা আছে না নাই একটা 10 টাকা করে এরকম করে করে মারে আছে না নাই মারে এগুলা কি জুয়া খেলা এগুলা কি জুয়া এগুলো একটা জুয়া এগুলো যারা করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের আয়াত বলতেছি অর্থাৎ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এ আমার ঈমানদার বান্দারা ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম এই আয়াতে কারিমার মধ্যে বলা হচ্ছে যে এগুলার দ্বারে কাছেও তোমরা যেও না বড় করে বলে শুনো তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আলে সুন্নাত ওয়াল জামাত শাহিন শাহে শ্রীকোট প্রধান বক্তার আগমন শুভেচ্ছার স্বাগতম প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন শুভেচ্ছার স্বাগতম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আল্লাহুম্মা সাল্লি আসসালামু আলাইকুম ভালো আছেন মাশাআল্লাহ আপনি শেষ করুন একটু জবান করে মোহাব্বতের আওয়াজ দিয়ে বলুন না মারহাবা
আর একটু জোরে সোরে বলুন না মারহাবা। হুজুর যখন চলে এসেছে আমি আমার তাকরীর শেষ করে দেবো, আর বেশি বাড়াবো না। সামান্য কিছু কথা বলে আমি আপনাদের শেষ করে দিচ্ছি। সেটা হলো এতক্ষণ ধরে যে কথাগুলো আপনাদেরকে বললাম ওই কথাগুলার একেবারে সারসংক্ষেপ আপনাদের সামনে বলে আমি শেষ করে দিচ্ছি। এই যে বাকি আলোচনাটা আছে সেটা হলো অশ্লীলতা এবং মন্দ কাজ, পাপাচার, এই যে সব কিছু আছে এগুলার ধারে কাছে না যাওয়ার জন্য কে বলতেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে। আমার দয়াল নবী হাদিস মুবারকার মধ্যে বলতেছে উম্মত এগুলোর ধারে কাছেও তোমরা যেও না। সায়েন্স যখন প্রমাণ করতেছে, গবেষণা করতে করতে তারা দেখতেছে এই যে মদ জাতীয় যেগুলো আছে, জুয়া জাতীয় যেগুলো অর্থাৎ মদ জাতীয় যেই যারা যেগুলো আহার করে থাকে এগুলা শরীরের জন্য ক্ষতিকর। এমনকি বর্তমান সময়ে আমার যে সমস্ত যুবক ভাইয়েরা বিভিন্ন খারাপ মুভির দিকে যারা আসক্ত হয়ে যাচ্ছে, এই খারাপ মুভি যারা বানাচ্ছে, এই খারাপ মুভির দিকে যারা চলে যাচ্ছে, এটা বলা হয় পর্নোগ্রাফি। অর্থাৎ এই পর্নোগ্রাফির দিকে যারা চলে যাচ্ছে, নেশার দিকে, মদের দিকে, জুয়ার দিকে যারা চলে যাচ্ছে, আমার দয়াল নবী বলেছেন উম্মত সেদিকে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও আমার বান্দারা সেদিকে যেও না। তাহলে বারংবার বলা হচ্ছে সেদিকে না যাওয়ার জন্য। সায়েন্স কিন্তু প্রমাণ দিচ্ছে কিরকম করে, কত সুন্দর করে। অর্থাৎ দুনিয়ার বুকে মানুষ আসক্ত হওয়ার জন্য এই যে খারাপ জাতীয় যে বিষয়গুলো আছে, মদ বলেন, জুয়া বলেন, এমনকি পর্নোগ্রাফির মতো যেই ধরনের খারাপ খারাপ বিষয়গুলো আছে, এই খারাপ খারাপ বিষয়গুলো যখন একজন যুবক দেখতে থাকে অথবা একজন আল্লাহর বান্দা দেখতে থাকে, বিজ্ঞানীরা প্রমাণ করতেছে, বিজ্ঞানীরা রিপোর্ট দিচ্ছে মানুষের যেটা একটা ব্রেইনের মধ্যে ফরেন্টাল এরিয়া আছে, অর্থাৎ এই ফরেন্টাল এরিয়াটা পরিচালিত হয় একটা স্বাভাবিক নিয়মে। যখন মানুষ ওই ধরনের বিষয়ের প্রতি আসক্ত হয়ে যায়, মানুষের শরীর যখন আস্তে আস্তে সেদিকে ঝুঁকে যায়, মানুষ যখন আসক্ত হয়ে যায়, মানুষের শরীরের মধ্যে যেটা ফরেন্টাল এরিয়া আছে ওই ফরেন্টাল এরিয়াটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে না। মানুষ আস্তে আস্তে ওই মস্তিষ্কের মধ্যে ক্ষতিকারক বিষয়গুলো আস্তে আস্তে চলতে থাকে, যেই কারণে মানুষ আস্তে আস্তে পাগল হয়ে যায়। এই পাগল হয়ে যাওয়ার কারণে মানুষ আস্তে আস্তে মৃত্যুর দিকে চলে যায়। সেই জন্য বাবারা, বন্ধুরা, আজকের মাহফিলের প্রধান মেহমান চলে এসছে। আমি আমার আলোচনা যেগুলো বলেছি সেটা হচ্ছে আমার দয়াল নবীর সুন্নত আপনি কেন মানবেন? এই কারণে মানবেন কারণ বিজ্ঞানীরা ১৫০০ বছর পরে এসে প্রমাণ করতেছে সেগুলা একেবারে সুন্নাহ যেগুলো আছে সেগুলো একেবারে বিজ্ঞানসম্মত। বড় করে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে আপনাদেরকে বললাম বারংবার রিপিট করতেছে এই কারণে আপনারা কষ্ট করে চুলগিরার নিচে এই যে টাকনু আছে, টাকনুর নিচে কাপড় পরলে কি, এটাও আপনাদের সামনে বললাম, হাদিসে মুবারকা থেকে বললাম, সায়েন্স দিয়ে বুঝালাম। এবং আমার মা বোনরা যারা আছে তারা ব্রু প্লাগ করার কারণে তাদের ব্রেনের মধ্যে সমস্যা হয়, মজনুন হয়ে যায়, আস্তে আস্তে ক্ষতির দিকে চলে যায়। আমার কথা নয়, সায়েন্স প্রমাণ করতেছে। এরপরে গিয়ে আমরা রাত্রে কিভাবে ঘুমাবো? আল্লাহর নবী বলে গিয়েছেন রাত্রে ডান কাত হয়ে ঘুমাও। বিজ্ঞানীরা প্রমাণ করতেছে ডান কাত হয়ে যদি ঘুমাই, মানুষের যেটা হার্ট আছে ওই হার্টটা রাত্রে যখন ঘুমাই ডান কাত হয়ে, তখন হার্ট ভালো করে পাম্প করতে পারে। এবং লাইট নিভিয়ে ঘুমাও। লাইট কেন নিভিয়ে ঘুমাবো? এই কারণেই ঘুমাবো, মানুষের ব্রেন থেকে অ্যানাটমি রস যেগুলো আছে ওই অ্যানাটমি রসগুলো মানুষের শরীরের মধ্যে পরিচালিত হতে থাকে। ওই অ্যানাটমি রসগুলো পরিচালনা হওয়ার জন্য অন্ধকার লাগে। তো সেই জন্য বাবারা, বন্ধুরা, আরেকটা বললাম অশ্লীলতা এবং বিভিন্ন খারাপ বেহায়াপনা এই দিকে না যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার দয়াল নবী, বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস আপনাদের সামনে বললাম। এই যে এইগুলার নিরিখে আপনাদেরকে একটা জিনিসই বললাম, সেটা হলো আমার দয়াল নবীর সুন্নাহকে যদি আঁকড়ে ধরতে পারেন তাহলেই আমার আপনার জন্য দুনিয়ার জমিনে ডাক্তারের কাছেও যেতে হবে না, আখিরাতের মধ্যে নাজাত একটা সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এই নামে মুহাম্মদ সাল্লে আলা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, दी जिसने हमारे दिल को जला, सुबहान अल्लाह, नल्लाह, सुबहान अल्लाह, सुबहान अल्लाह। আমার হুজুর বলে, আরে শাহেনশাহ আলমে আলমে মদিনা রসুলতান, সুবহানাল্লাহ।
হুজুর বলে নাচ, এটা ইউটিউবের মধ্যে আমিও দেখেছিলাম, কত সুন্দর করে হুজুর ছেড়েছে। আমি সম্পূর্ণ নাচটা শুনেছি, আপনাদের সামনে যদি বলে শুনবেন। আরে শাহেন শাহে আলমে আলম মদিনার সুলতান আমিনার দুলারা হালিমার জানের জান, হালিমার দুলারা আমিনার জানের জান। শাহেন শাহে আলমে আলম মদিনার সুলতান আমিনার দুলারা হালিমার জানের জান। সালাত দুনিয়া। সম্মানিত মুসল্লিনে কেরাম, বলিরহাটবাসী, আপনারা যারা এতক্ষণ ধরে আমার আলোচনাগুলো কষ্ট করে শুনেছেন, অন্তত পক্ষে আমল করার চেষ্টা করবেন। হুজুর এসছে আপনাদের সামনে কোরআন হাদিস এবং জোশ হোশ বয়ানের মাধ্যমে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা সাল্লামের নাতের ভাষায় আপনাদের মনকে নবী প্রেমের জোয়ার দিয়ে ভাসিয়ে দিবেন, এই আশা ব্যক্ত করে আপনাদের প্রত্যেকের পক্ষ থেকে আমি বিদায় নিচ্ছি। প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মেহফিলটা, এই জান্নাতের বাগানটা কিয়ামতের ময়দানে নাজাতের সার্টিফিকেট হিসেবে কবুল করুক। বড় করে বলুন না আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।